যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড় মোখায় কোনো প্রাণহানি ঘটে নাই। এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। গত 15 বছরে আমরা পার্বত্য শাল বনাঞ্চলে প্রায় 1,27,548 হেক্টর এলাকায় বৃক্ষরোপণ সহ 89,853 হেক্টর উপকূলীয় বন সৃজন করেছি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা সামাজিক বনায়ন বিধিমালা 2010 প্রণয়ন করেছি। জলবায়ু উদ্বাস্তু পরিবারসমূহের জন্য কক্সবাজার জেলায় আমরা বিশ্বের বৃহত্তম খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেছি। এই প্রকল্পের আওতায় 139টি বহুতল ভবন নির্মাণ করে 4,409টি জলবায়ু উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমরা জলবায়ু উদ্বাস্তু প্রাকৃতিক দুর্যোগে ভূমিহীন, গৃহহীন, সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষকে জমিসহ ঘর বিনামূল্যে প্রদান করছি এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 22 লাখ মানুষকে পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের মাধ্যমে সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুধীবৃন্দ, বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হ্রাসে বাংলাদেশ 2015 সালে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন INDC প্রণয়ন করে এবং 2021 সালে তা হালনাগাদ করে UNFCCC-তে জমা দেয়। এতে আমরা শর্তহীন 6.73% এবং শর্তযুক্ত 15.12% গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।